ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে এই ঘটনা ঘটে। মূলত নির্বাচনকে সামনে রেখে মাসখানেক ধরে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় সভা করছিলেন বিজয় থালাপাতি। শনিবারের সমাবেশেও কয়েক লাখ সমর্থক যোগ দিয়েছিল। শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিজয়ের বক্তব্যের এক পর্যায়ে সমাবেশ বড় হতে থাকে এবং এক পর্যায়ে তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গরমে এবং ভিড়ের চাপে তখনই অনেকে জ্ঞান হারান। আমার ভাইয়ের 2টা বাচ্চা ছেলে ওখানে ছিল। বড়টা মারা গেছে, ছোটটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আত্মীয় ভাইয়ের বউ এখন আইসিইউতে। আমি কি করব? এদিকে অনলাইনে দেয়া এক বিবৃতিতে বিজয় বলেছেন, এমন ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে এবং তিনি অসহনীয় ব্যথা ও দুঃখে কাতর। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক এবং গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদদলিত হওয়ার ঘটনায় বিজয়সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে বিজয়কে এখনই গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নিবে কি করতে হবে। রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের 1 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিজয় সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, তিনিও নিহতদের পরিবারকে 20 লাখ এবং আহতদের 2 লাখ রুপি করে সহায়তা দিবেন। তবে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ভারতে নতুন কিছু নয়। চলতি বছরেও এই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে কুম্ভ উৎসবে ও একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনায় এসেছিল।